হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লাসটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি এমএ কোর্সে হিস্ট্রিতে পড়াশুনো করছো, তোমাদের যে ফোর্থ পেপারটি আছে যার নাম হিস্টোগ্রাফি বা ইতিহাস চর্চা ফোর্থ পেপার, তার যে সাজেশান, আসন্ন পরীক্ষার তার যে সাজেশান, সেই সাজেশানটি এই ভিডিও ক্লাসে তোমাদেরকে দেওয়া হবে। তা আমরা একবার দেখে নিই আমাদের কী আছে সাজেশনে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজিএমএ হিস্ট্রি পার্ট 1 বা ফার্স্ট ইয়ার, পেপার 4 হিস্টোগ্রাফি, যার বাংলা হচ্ছে ইতিহাস চর্চা, এবং সাজেশন 2023-24। এখন আমরা ওয়ান স্ক্রিনে দেখে নেব আমাদের সাজেশনটিতে কী রয়েছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ হিস্টোরি ফার্স্ট ইয়ার পার্ট 1 ফোর্থ পেপার হিস্টোগ্রাফি, সাজেশন 2023-24, বিভাগ বা গ্রুপ এ। এখানে 18 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে। যেসব প্রশ্নগুলো এক্ষেত্রে তোমরা করবে সেটি হচ্ছে, প্রথম প্রশ্ন, 19 শতকের ঐতিহাসিকগণ কিভাবে ইতিহাসের সংজ্ঞা নির্ধারণ করেছেন? উত্তর আধুনিক ইতিহাস রচনার প্রধান বৈশিষ্ট্যগুলি কী? এখানে ইতিহাসের সংজ্ঞাটা লিখতে হবে এবং সেই সাথে আধুনিক ইতিহাস রচনার প্রধান বৈশিষ্ট্যগুলি এখানে মেনশন করতে হবে। পরের প্রশ্ন, বিভিন্ন ঐতিহাসিক উপাদানগুলি কী কী? প্রাথমিক সূত্রগুলি কতটা গুরুত্বপূর্ণ? অথবা আসতে পারে ইতিহাস রচনার ক্ষেত্রে তথ্য ও ব্যাখ্যার গুরুত্ব নির্ণয় করো। এখানে ইতিহাসের উপাদানের উপরে, তার তথ্য, ব্যাখ্যা, এগুলোর উপরে কিন্তু এই প্রশ্নটি। 3 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, ভারতের ইতিহাসে অষ্টাদশ শতকে অন্ধকারাচ্ছন্নের যুগ ছিল, এটা ব্যাখ্যা করতে হবে আলিগড় ঐতিহাসিকদের বা সংশোধনবাদী ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি দিয়ে। ভারতের ইতিহাস অষ্টাদশ শতকে অন্ধকারাচ্ছন্ন ছিল কিনা। অথবা আসতে পারে ভারতের ইতিহাসে অষ্টাদশ শতকের গুরুত্ব আলোচনা করো। পরে 4 নম্বরের প্রশ্ন, ষোড়শ শতকের মানবতাবাদীরা ইতিহাসের ধারণার কতটা রূপান্তর ঘটান? ষোড়শ শতকের মানবতাবাদীরা। এখানে আসতে পারে অষ্টাদশ শতকের ইতিহাসবিদরা ইতিহাসের ধারণার কিভাবে পরিবর্তন সাধন করেছেন। ষোড়শ শতকের ইতিহাস রচনার পাশাপাশি অষ্টাদশ শতকেরও ইতিহাস রচনাটাকে এখানে দেখাতে হবে। পরে যে প্রশ্ন সেটি হচ্ছে, চিরায়ত ইতিহাস রচনার বৈশিষ্ট্য কী ছিল? এখানে অথবা বলতে এই প্রশ্নটা না দিয়ে এই প্রশ্ন দিতে পারে, কিন্তু এটা আলাদা প্রশ্ন, এটি এটা অথবা বলতে এটা প্রশ্ন। চিরায়ত ইতিহাস রচনার বৈশিষ্ট্যগুলি কী ছিল? ঐতিহাসিক হিসাবে হেরোডোটাস, থুকিডিডিসের পার্থক্য কোথায়? বা এই প্রশ্নটা এভাবে দিতে পারে, এই চিরায়ত ইতিহাসের জায়গায় থাকতে পারে ধ্রুপদী ইতিহাস চর্চা, বা থাকতে পারে জ্ঞানদীপ্ত ইতিহাস রচনার বৈশিষ্ট্যটি কী ছিল। 3 ভাবে এটার উল্লেখ হতে পারে। আবার বলে দিই, চিরায়ত ইতিহাস রচনা, বা আসতে পারে ধ্রুপদী ইতিহাস চর্চা, বা জ্ঞানদীপ্ত ইতিহাস চর্চা। উত্তরটা একই হবে এবং সেখানে হেরোডোটাস, থুকিডিডিসের পার্থক্য দেখাতে হবে। পরে যে প্রশ্ন আছে, মধ্যযুগীয় ইতিহাস রচনার ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে নবজাগরণের ইতিহাসবিদরা যেমন মন্তেস্কু, ভলতেয়ার, গিবন কিভাবে মানবতাবাদী ইতিহাস রচনায় ভিত্তি তৈরি করেন। এখানে মানবতাবাদী ইতিহাস চর্চা দেখাতে হবে। যেমন 4 দাগের প্রশ্নে আমরা দেখেছিলাম যে ষোড়শ শতকের মানবতাবাদীরা, এই মানবতাবাদীদের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে মন্তেস্কু, ভলতেয়ার এবং গিবন। তাই মূল কথা হচ্ছে এই 4 আর 5 এটা লিঙ্ক প্রশ্ন, অথবা প্রশ্ন 4-এরটা আসতে পারে, অথবা এই 5-এরটা আসতে পারে। দুটোই মানবতাবাদীদের উপরেই কিন্তু লেখা। আচ্ছা, এরপর যেটা দেখব 6 নম্বর প্রশ্নটি, প্রাচ্যবিদ্যা অনুশীলনের ক্ষেত্রে ওয়ারেন হেস্টিংস এবং উইলিয়াম জোনসের অবদান। অথবা আসতে পারে প্রাচ্যবিদ্যা কিভাবে ভারতের নবজাগরণে সাহায্য করেছিল। প্রাচ্যবিদ্যা যেটা ওরিয়েন্টালিজম, সেই প্রাচ্যবিদ্যার উপরে ওয়ারেন হেস্টিংস, উইলিয়াম জোনস, তাকে বেস করে নবজাগরণ, এই পার্টটা কিন্তু ভালো করে এখান থেকে পড়তে হবে, একটা প্রশ্ন আসবে। পরেরটা দেখো, 7-এ 19 শতকে বাংলায় নবজাগরণের ইতিহাসে ডিরোজিও ও তার শিষ্যদের, যাকে ডিরোজিয়ান বলা হয়, ডিরোজিও ও তার শিষ্যদের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে বিতর্কের উপর একটি নিবন্ধ লেখো। বিভিন্ন ঐতিহাসিক বলতে এখানে ডিডি কোশাম্বীর বক্তব্য আসতে পারে, রামশরণ শর্মার বক্তব্য আসতে পারে, সাথে এই নাম দুটো কিন্তু আসতে পারে, কিন্তু এটা অল ওভার 18-তে সামন্ততন্ত্র সম্পর্কে ঐতিহাসিকদের বিতর্কের উপরে লিখতে হবে। তো এই পর্যন্ত কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই 8টি প্রশ্ন। এরপরে যে এক্সট্রা কিছু প্রশ্ন এখানে রাখা হয়েছে,
যে প্রশ্নগুলোও কিন্তু অবশ্যই করে যেতে হবে। যেমন ইতিহাস কি বস্তুনিষ্ঠ ছিল? ইতিহাসের সঙ্গে সমাজবিজ্ঞানের অন্যান্য শাখাগুলির সম্পর্ক আলোচনা করো। 19 শতকে ফরাসি ইতিহাস রচনার মূল প্রবণতাগুলি আলোচনা করো। মরিস ডভ কিভাবে পুঁজিবাদের উত্থানকে ব্যাখ্যা করেছেন। আর 12তে আছে সপ্তদশ শতকের ইংল্যান্ডের বিপ্লবের উদ্ভব। সপ্তদশ শতকে ইংল্যান্ডের বিপ্লবের উদ্ভব সংক্রান্ত বিভিন্ন দৃষ্টিভঙ্গির সমালোচনামূলক আলোচনা করো। অথবা আসতে পারে ইংল্যান্ডের সামাজিক ইতিহাস রচনায় জে এম ট্রেভেলিয়ান কী কারণে বিশিষ্ট। অথবা আসতে পারে সব ইংল্যান্ডের উপরেই সপ্তদশ শতকে ইংল্যান্ডের বিপ্লব সম্পর্কে টনি ও ট্রেভর রোপারের বিতর্ক তুলে ধরো। তাহলে 12 দাগে এখানে ইংল্যান্ডের উপরে 3টি প্রশ্ন আছে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে। মূল কথা হচ্ছে এই যে 4টি প্রশ্ন 9, 10, 11, 12 এগুলো আগের বছর 2022-এ এগুলো 18 নম্বরের 12 নম্বরের এসছে, এগুলো কিন্তু তোমাদের 18 নম্বরের জন্য আসতে পারে। তো এগুলোও তোমাদের পাশাপাশি কিন্তু পড়তে হবে। এরপরে আমরা গ্রুপ বিতে যাব, যেখানে আমরা দেখব যে 12 নম্বরের প্রশ্ন আমাদের লিখতে হবে, 3টি প্রশ্ন লিখতে হবে। সেই 12 নম্বরের প্রশ্ন বলতে গ্রুপ বিতে আছে, গ্রুপ বি বা বিভাগ খ। এখানে যে প্রশ্নগুলো আমাদের করতে হবে, ভারতের স্বর্ণযুগ সম্পর্কে ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। 2 আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ইতিহাস চর্চার বৈশিষ্ট্য। 3 আছে ইতিহাসের প্রেক্ষিতে স্বামী বিবেকানন্দের নতুন ভারত দর্শন। নিম্নবর্গীয় ইতিহাস চর্চার প্রধান উদ্দেশ্য আর বৈশিষ্ট্য। তারপরে আছে সাম্প্রতিক ইতিহাস রচনার ক্ষেত্রে আনাল গোষ্ঠীর অবদান। রমেশচন্দ্র দত্ত কীভাবে সাম্রাজ্যবাদী অর্থনীতি সমালোচনা করেন। ভূপেন্দ্রনাথ দত্তের ইতিহাস চর্চার বিষয়ে কী জানেন। আধুনিক পাশ্চাত্য ইতিহাস রচনার ক্ষেত্রে র্যাঙ্কের অবদান। অথবা এটা ঘুরিয়ে দিতে পারে যে ইতিহাস রচনার ক্ষেত্রে বার্লিন বিপ্লবের উৎস লেখো। পরে আছে 9 দাগে মার্ক্সীয় দৃষ্টিতে ভারতের ইতিহাসের পর্ব বিভাজন। 10-এ আছে প্রত্নতত্ত্ব ও প্রাচীন ইতিহাসের বিষয়ে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের অবদান। 11 আছে ইতিহাস রচনায় ক্রিস্টোফার হিলের অবদান। আর শেষ প্রশ্ন জেরেমি বেনথাম বা আসতে পারে লর্ড অ্যাক্টন। তাই এই 12 নম্বরের প্রশ্ন কিন্তু সব বিভিন্ন ঐতিহাসিকের বা ইতিহাস সচেতন ব্যক্তির যে ইতিহাস নিয়ে যে গবেষণা, তার উপরেই কিন্তু এই মানে এই 12 নম্বরের প্রশ্নগুলো রাখা আছে। যেমন প্রথমে ভারতের স্বর্ণযুগ, তারপরে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস, নিম্নবর্গের ইতিহাস, অ্যানাল গোষ্ঠীর ইতিহাস, বিবেকানন্দ, রমেশচন্দ্র দত্ত, ভূপেন্দ্রনাথ দত্ত, র্যাঙ্কে, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, ক্রিস্টোফার হিল, আর রয়েছে জেরেমি বেনথাম এবং লর্ড অ্যাক্টন। তাই এই 12 নম্বরের প্রশ্ন ম্যাক্সিমাম কোনো ব্যক্তি বা ঐতিহাসিকের উপরেই কিন্তু প্রশ্নগুলো রয়েছে। তা এগুলো করতে হবে। এখানে 12টি প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে কিন্তু 3টি প্রশ্ন কমন পেতে হবে, তাই তোমরা এখানে প্রতিটা প্রশ্নই কিন্তু করে যাবে। এরপরে গ্রুপ সি, যেখানে আমরা দেখব যে 7 নম্বরের প্রশ্ন আমরা টিকা আকারে আমাদের 4টি প্রশ্ন কিন্তু অ্যান্সার করতে হবে। 4 7 28 নম্বরটি কিন্তু এখানে রয়েছে। তা প্রথম প্রশ্ন যেটা রয়েছে, মার্ক্সীয় ও ইতিহাসবিদরা কীভাবে ইতিহাসের সংজ্ঞা দিয়েছেন। ইতিহাসের সংজ্ঞা থেকেই পাঠটি আসছে, মার্ক্সবাদীদের সংজ্ঞা। রজনীকান্ত গুপ্তের ঐতিহাসিক অবদান, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইতিহাস দর্শন, বিজ্ঞানসম্মত ইতিহাস রচনার পদ্ধতি। 5-এ আছে ইতিহাস কি জাতীয়তাবাদীদের কাছে একটি কার্যকর অস্ত্র ছিল। তারপরে আছে 19বিংশ শতকে ইতিহাস কি প্রগতির পথে অগ্রসর হয়। ইপি থমসন ও তার রচিত ইংরেজ শ্রমজীবী মানুষের ইতিহাস গ্রন্থটি আলোচনা করে। এটা লেখা ওনার একটা গ্রন্থ, এটার উপরে বেস করে তার বক্তব্য লিখতে হবে। ইতিহাস রচনার ক্ষেত্রে তথ্য ও ব্যাখ্যার গুরুত্ব, এই তথ্য ব্যাখ্যার কিন্তু গুরুত্ব বা 18 নম্বরের বড় প্রশ্ন প্রথমেই আছে, সেটি কিন্তু এখানে টিকাতেও আসতে পারে। ভারতের প্রাচ্যবিদ্যার প্রসারে ফোর্ট উইলিয়াম কলেজ, যেমন 12 নম্বরে ছিল ওয়ারেন হেস্টিংস, তাই সেখানে এই ফোর্ট উইলিয়াম কলেজটাও কিন্তু আর পাশাপাশি আসতে পারে। তারপর প্রাচ্যবিদ্যার বিকাশে শ্রীরামপুর ত্রয়ীর ভূমিকা, 3 জন আছেন, তাদের ভূমিকা। ডিডি কোশাম্বীর ইতিহাস চেতনা। মানসিকতার ইতিহাস বলতে কী বোঝো। স্বদেশী যুগে ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রের রচনা। অষ্টাদশ শতক সম্পর্কে স্যার যদুনাথ সরকার দৃষ্টিভঙ্গি। আর 16 আছে প্যারিচাঁদ মিত্র, মার্ক ব্লক, এরিক হবসবম। তো এখানেও অনেক ব্যক্তির নামের উপরেও কিন্তু প্রশ্ন আছে। এরিক হবসবম, মার্ক ব্লক, প্যারিচাঁদ, যদুনাথ, অক্ষয় কুমার মৈত্র, ডিডি কোশাম্বী, ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন, ইপি থমসন, আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে, রজনীকান্ত গুপ্ত রয়েছে। তা এনাদের উপরে কিন্তু এই টিকাগুলো পড়ে যেতে হবে। তা তোমাদের 4টি পেপারের সাজেশন আমি চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো দেখে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। সামনেই তোমাদের পরীক্ষা আছে। আর
তোমরা এখান থেকেই সব প্রশ্ন কমন পেয়ে যাবে। বিগত সালের প্রশ্ন সেই 2006 সাল থেকে যে প্রশ্নগুলো তোমাদের এই ফোর্থ পেপারে এসেছে বা প্রত্যেকটা পেপারে এসেছে, সেই প্রশ্নগুলোর উপরে খুব ভালো করে স্টাডি করে এই সাজেশনটি কিন্তু তোমাদের জন্য তৈরি করা হয়েছে। আশা করা যায় এখান থেকে 100% কমন পাবে। তবে ফোর্থ পেপারটি একটু টাফ হয়। এই পেপারটা ইতিহাস চর্চার উপরে, বিভিন্ন ঐতিহাসিক চেতনার উপরে এই পেপারটি আছে। এইখানে প্রশ্নটা কিন্তু অনেক ঘুরিয়ে পেঁচিয়ে আসে। এই জন্য তোমরা যে উত্তরপত্রগুলি পড়বে তার উপরে কি কি প্রশ্ন হতে পারে, কোন কোন টাইপের প্রশ্ন হতে পারে, এ সম্পর্কে কিন্তু তোমাদের জেনে যাওয়া প্রয়োজন। কারণ প্রশ্ন বুঝতে না পারার কারণে অনেক সময় জানা প্রশ্ন কিন্তু ছেড়ে চলে আসতে হয়। তো এই সমস্যা যাতে না হয় তার জন্য তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর, সেই উত্তরের প্রশ্নটি আবার কীভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে সেগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। আর আশা করা যায় এখান থেকে তোমরা 100% কমন পাবে। তোমরা চেষ্টা করবে সিলেবাসটিকে পুরোপুরি কভার করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। তোমরা ভালো করে পরীক্ষা দাও, আর দেখা হচ্ছে তোমাদের সেকেন্ড ইয়ারে, যখন তোমাদের আবার 6, 7, 8, 9 আবার 5, 6, 7, 8 এই 4টে পেপার তোমাদের পরীক্ষা দিতে হবে। সেখানেও তোমাদের সাজেশন আমি বছরের শুরুতেই আমি প্রোভাইড করে দেবো, যাতে তোমরা সাজেশনকে সামনে রেখে পড়াশোনা করতে পারো। তোমরা তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।